আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল কে তার এটা শিখাইবে? তার দাদি, তার নানি কে তার শিখাইবে? জিবরাইল আলাইহিস সালাম যতবার মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন তো আয়েশা বসতেন নবীজির সামনে, এরপরে কথা বলতেন, শুনতেন। হাদিসের মধ্যে আছে একদম মুখোমুখি হয়ে বসতেন, এতটা মুখোমুখি যে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জিবরাইলের হাঁটু বরাবর হইত, একদম মুখোমুখি। তাহলে দুই হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুকটাও মুখোমুখি, চেহারাটাও মুখোমুখি। এত মনোযোগী জিন্দেগির পরিবর্তনের জন্য, আল্লাহর কথা থেকে জীবন পরিবর্তনের জন্য মনোযোগ, আন্তরিকতা একটি ভীষণ জরুরি বিষয়। শোনা একটা আইডিয়া নিলেন যে মাশাআল্লাহ অনেক কিছু জানে, এটা সহজ বিষয় মনে করেন। আমি অনেক বললাম, আপনি আন্দাজ করতে পারছেন যে না জানে, অনেক কিছু জানে, অনেক পড়ালেখা করছে, বড় বক্তা, বহুত কিছু জানে, উড়ে এলেছে কতক্ষণ। এইগুলো বুঝছেন আর কি মনে আমার ব্যাপারে, এতে কোনো সার্থকতা নেই। আমি আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছি না, এটা কোনো আমার ইন্টারভিউ বোর্ড না, কাজেই মূল বিষয় এটা না যে আপনি আমার ব্যাপারে আন্দাজ করতে পারতেছেন কি না, কত আগে নেই, এটা না, বরং জীবনের পরিবর্তন লাগছে। আমার হৃদয়ে কিছু পৌঁছলো কিনা, আমার জীবনের কিছু অর্জন হলো কিনা, এটা হলো মূল বিষয়। দিল আমার নড়লো কিনা, আখিরাতের কথা মনে পড়লো কিনা। হাদিসের মধ্যে আছে হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ছেলে ভাই মোবাইলটা নিয়ে বসো, যাইও না এনেবো। মোবাইল হাতে ধরে ভিডিও করে রেকর্ড করে মনে করেন আপনি 100 বছর ভিডিও করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার কোনো ফায়দা হইতো, আপনি আকামলাই থাকবেন, আপনার কি পরিবর্তন। আমার একটা অভিজ্ঞতা, ছোটখাটো অভিজ্ঞতা বললাম, আপনার পরিবর্তন সাংঘাতিক। আল্লাহর দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে, তাকাইয়া শুনতে হয়। আপনার তো মোবাইলের দিকে নজর, আপনি তো কোনো আলেমের দিকে নজর দেন, তা আপনার পরিবর্তন হবে কি? আপনার চোখের দৃষ্টি মনোযোগ ওইটার দিকে, তাইলে যেদিকে মনোযোগ ওইটা অর্জন হইল, আপনার হৃদয়ে কিছু আসবে। এই জন্য আমি নিষেধ করলাম মোবাইল হাতে ধরে একজন ভিডিও করবে না, মানে ভদ্রচিত্ত বললাম, নয়তো দমক দম। এই জন্য এটা জরুরি, মনোযোগ খুব জরুরি। পরিবর্তন মাকসাদ, আমার জীবন নড়ে ওঠে, আমার জীবনের জন্য অনুভূতি জাগে। মূলত বাস্তব কথা হলো বক্তা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার কাছে কোনো হেদায়েত নেই। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছেও হেদায়েত নেই। হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছে করেন তাকে পরিবর্তন
আমাকে কিংবা অমুককে তমুককে আল্লাহ ব্যবহার করে, কখন কাকে দিয়ে বলাবেন, কতটুকু বলাবেন, কয়জনের সামনে বলাবেন, সব মালিকের ফয়সালা। এটা কোনো বিষয়, মূল বিষয় হলো আল্লাহ তাআলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে মাগরিবের পরে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে এই 3-6টা উদাহরণ দিচ্ছি।